শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদের বাণী। ছেলে মেয়েকে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। সেই পিতার নির্দেশ অনুসরণ পালন করে তৎকালীন সময়ে ৭,০০০ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। তাহাদের পৈতৃক গৃহ অখণ্ড ভারত, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের ওরাকান্দি। সেখানেও দেখা যায় বহু ধুমধাম করে অনুষ্ঠান হয়, কোনো প্রকার অসুবিধা হয় না। তো আজকে আর ভারতের পশ্চিমবঙ্গে বংশধনদের একাংশ ওখানে থাকেন, বাংলাদেশে ওরাকান্দি, সম্ভবত বৃহদাংশ আমাদের উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। আচ্ছা, বিষয়টা হলো, না আমি প্রথমেই বলি, আমি কিন্তু মতুয়া নই, কিন্তু বহু মতুয়া ধর্মাবলম্বীর বহু পরিচয়পত্র, বহু প্রকার সরকারি পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট, এই সম্প্রদায়ের ৯০-এর উপর শতাংশ মানুষ তফসিলি জাতি, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত, রাজবংশী, নমশূদ্র, জালিয়া কৈবর্ত ইত্যাদি করে দিয়েছি। আজকে আমি মানসিকভাবে খুবই খুশি। ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা যে এসআইআর প্রক্রিয়া চলছে, তার মধ্যে সেই সার্টিফিকেট সম্প্রদায়গত সার্টিফিকেটকে ১১টি নথির মধ্যে একটি রাখা হয়েছে। স্বাভাবিকভাবে আমার মন উৎফুল্ল। বহু ব্যাংক, প্রায় ৪,০০০-এর উপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। সেটা হচ্ছে জনধন যোজনা, যেটি আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রথম পিরিয়ড। এই বই, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বই করতে গিয়ে কোনো ডকুমেন্টস প্রয়োজন হয়নি। সেই জনধন যোজনায় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে সেই গাইডলাইন ছিল, তবেই সম্ভব হয়েছে। আমরা রাস্তায় ব্যাংক ম্যানেজাররা যেখানে আমাদের সহযোগিতায় ক্যাম্প করে, ছাতা লাগিয়ে বিভিন্ন ঘরে আমরা ক্যাম্প করেছি। যদি একটি ব্যাংকে প্রায় ৩,০০০-এর উপর বিভিন্ন ব্যাংক মিলিয়ে প্রায় ৪-৫,০০০ অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আজকে সেটাও এই এসআইআরের মধ্যে একটি ডকুমেন্ট হিসাবে, ওটা আবার চাওয়া হয়েছে ৮৭-র আগে। এটা আমি জানি না কেন নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃতি হলো না। যেহেতু এটা নতুন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা হবার পরেই জনধন যোজনা এই বইটাকেও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টকে মান্যতা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আর যাই হোক, এবার যে বিষয়টা আমি আসলে বলার জন্য, মতুয়া যে আজকে সদর দপ্তর ঠাকুরনগরতে যে সার্টিফিকেট দেওয়া নিয়ে ইতিমধ্যে ৩টে ভাগে বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে আরেকজন যিনি বিধায়ক, কবি অসীম সরকার, গতকাল পর্যন্ত যেই ভিডিও তার দেখেছি আমি, যেই সমালোচনাগুলো করেছি, যেই প্রশ্নগুলো করেছি, আমাকে কোনো উত্তর তিনি দেননি। কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও তার দেখলাম, সেই বিষয়গুলোই তিনি প্রশ্ন তুলছেন। আমার অনেকগুলো ভিডিও, ছোট ছোট ভিডিও হলো, তার মধ্যে ঘোলা জলে মাছ ধরার বিষয়টি কিন্তু আমি উল্লেখ করেছি। আজকে দেখুন, এই সার্টিফিকেট দেওয়া নিয়ে একসময়ও গুঞ্জন শোনা যেত, সংবাদের শিরোনাম হতো, ওই ঠাকুর বাড়িতে কোন্দল, বিভিন্ন কলহ, যেটা এসআইআরকে কেন্দ্র করে একেবারে সংবাদ মাধ্যম
মানে বিশ্বের বাঙালি সমাজে ছড়িয়ে গেছে। ইহা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনকও বলা যায়। আজকে আবার অসীমবাবুর যে একটি না ওনার মানে কবি উপস্থিত যে গানগুলো করে ভালো লাগে, মানে উনি যে লেখে সেটা প্রশংসা করতে হবে সঙ্গীত কবি শিল্পী হিসাবে, ঠিক আছে। কোনো এক WBCS কোথায় চাকদা না কোথায় বললো, তো মনে রাখতে পারি না এখন, 322 সুগার। তার সাথে তিনিও নবশূদ্র সম্প্রদায়ভুক্ত। WBCS কি হয়েছে, তাকে খুব উচ্চবাচ্য করলেন। সাথে সাথে উনি প্রকাশ করলেন একটি নতুন সংগঠন। ইহা মানে অত্যন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটা এখানেও আছে, যে বর্তমান রাজ্যসভার সাংসদ ম্যাডাম, ইতিপূর্বে লোকসভার সাংসদও ছিলেন, সম্মানীয়া মমতা বালা ঠাকুর মহোদয়া, যিনি বর্তমানে অনশনে বসেছেন, তার সঙ্গে যে সাধু বাবারা অনশনে বসেছেন তারা নিজেদেরকে হিন্দু বলতেই রাজি নয়। তারা এটা মতুয়া ধর্ম পৃথক বলেই দাবি করছেন। আবার অসীমবাবুর বক্তব্য সম্পূর্ণ বিপরীত মেরু। যদিও কয়েক মাস পূর্বে আমরা দেখেছি ইনি তো বর্তমান কেন্দ্রীয় সরকারের দলের একজন বিধায়ক আমাদের রাজ্যের, আর তিনি বিপরীত দলের রাজ্যসভার সদস্য ম্যাডাম, তাকে গিয়ে একেবারে ষষ্ঠাঙ্গ প্রণাম করতেও দেখেছি। এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তা আজকে দেখা যাচ্ছে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয়কে উদ্দেশ্যে, এটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি, বিশেষ করে আমার বুঝতে অসুবিধা হয়নি, টিপ্পণীমূলক অনেকগুলো কথাবার্তা বলেছেন। একদিকে তার মূর্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করবারও প্রতিশ্রুতি দিচ্ছেন, সাথে সাথে অন্যদিকে তিনি টিপ্পণী কেটেছেন। আচ্ছা, এবং উনি এখন একটি নতুন সনাতনী সংগঠন করবেন। কারণ এইখানে সার্টিফিকেট দেওয়া নিয়ে কলহ তো পারিবারিক শুরু হয়ে গেছে। শান্তনুবাবু আলাদা, তার জ্যেষ্ঠ ভ্রাতা সুব্রত ঠাকুর আলাদা সার্টিফিকেট দিচ্ছেন, ঘোলা জলে মাছ ধরা হচ্ছে। তাই এখন আবার অসীম সরকার মহোদয় তিনিও সনাতনী একটি সংগঠন করে সার্টিফিকেট দেবেন একদম বলছেন। তাহলে এই সার্টিফিকেটটা কোথায় কাজে লাগবে? যদি হিন্দুত্বের কোনো সার্টিফিকেট দেওয়া হয় সেটা ভারত সেবাশ্রমকে দিতে পারে না? স্বাধীনতার পূর্বের সংস্থা রামকৃষ্ণ মিশন রয়েছে, সৎসঙ্গ রয়েছে, সব তো হিন্দুত্ব সনাতনী। তো নতুনভাবে আবার সনাতনী সংগঠন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় আসছে কেন? আর উনি এই যে সাধু বাবারা যখন সেখানে উনিও গেছেন, সম্ভবত অনশন মঞ্চে উনিও গিয়েছেন, তো না অনশন মঞ্চ না, সম্ভবত ওই সুব্রত ঠাকুর যেদিন আবার নতুন কমিটি করে সেখানে বোধহয় গিয়েছিলেন, যে আমার ভুল হলে মাফ করবেন। তো ইনি তারা বলল আমরা মথুয়া, আমরা হিন্দু নই। আর ইনি কিন্তু একদম স্পষ্ট বলে দিলেন তিনি মতুয়া কিন্তু হিন্দু। এই বিষয়গুলো পরিষ্কার। আগে আমার বক্তব্য হচ্ছে সকলে মিলে আপনারা একত্র হয়ে বৃহত্তর স্বার্থে, আপনাদের লক্ষ 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 ভক্ত রয়েছে, তাদের স্বার্থের কথা, তাদের জীবনের কথা চিন্তা করে আপনারা এক হতে পারছেন না। নিজেদের মধ্যেই কলহ কেন? একেবারেই কাম্য নয়, একেবারেই কাম্য নয়। আমি বারে বারে প্রশ্ন তুলেছি, সিএ কার্যকরী মানে ওই অ্যাক্টে যদি নাগরিকত্বের আবেদন করতে হয় তাহলে প্রধান কন্ডিশন হলো যেই দেশ থেকে এসেছে সেই দেশের একটা প্রমাণপত্র লাগবে। আমি ধরে নিচ্ছি আফগানিস্তান পাকিস্তানে কি ওখানে বাঙালি ছিল না, সেরকম এসছে বলে আমার ধারণা নেই। কিন্তু উদ্বাস্তু বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছেন, নিজেদের পরিবারের সম্মান রক্ষা
নিজেদের দেহ রক্ষা করতে এসেছেন তারা, তা না হলে নিজের জন্ম ভিটে ছেড়ে কেউ আসে না, ছিন্নমূল হয়ে তারা এসছে। একই গাইডলাইন থাকে, এমন গাইডলাইন থাকতে পারে যে ও দেশের কাগজ দেখাতে হবে, যেখানে 2014 31শে ডিসেম্বর সিএ পাশ হয়ে গেছে, তারপরে এইটা পাশ করতে গিয়ে কি রাত পর্যন্ত আলোচনা দেখেছি পক্ষে বিপক্ষে, আবার যারা বিপক্ষ তার মধ্যে অনেক সাংসদকে অনুপস্থিতও দেখেছি ভোটাভুটিতে। যাই, আবার হঠাৎ করে, সেটাও আমি তার পূর্ণ সমর্থন করেই বলছি, যেটাকে সম্প্রসারণ করে 2024 31শে ডিসেম্বর করা হলো, সেই বিষয়ে সংসদে কি কোনো আলোচনা হয়েছে আমি জানি না, আমি ঠিক জানি না বলেই এটা জানতে চাইছি। কিন্তু যেটা করেছে অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য। ভারতে এই বর্তমান কেন্দ্রীয় সরকার যেটি যদি সৎ উদ্দেশ্য চিন্তাধারায় যদি এটা করে থাকেন, এর থেকে বড় কাজ আর কিছু হয় না। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুধু পশ্চিমবঙ্গের উদ্বাস্তু নিয়ে চিন্তা করলে হবে না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই উদ্বাস্তুরা ছড়িয়ে রয়েছেন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে মহারাষ্ট্রে প্রচুর বাঙালি উদ্বাস্তু গিয়েছেন। তার মধ্যে অসম ছিল, অসমের তো বিষয়গুলো আর এর মধ্যে ঢুকতে আমি চাইছি না আজকে। এখন বরঞ্চ ওই ঠাকুরবাড়ির সকল সদস্যদের অনুরোধ করব, বৃহত্তর স্বার্থে আপনারা নিজেদের মধ্যে কলহ মিটিয়ে এখন, এবং বিপরীত মেরুর 2 সাংসদ রয়েছেন, একজন রাজ্যসভা একজন লোকসভা, আপনারা মিলিত হয়ে রাজ্যসভায় প্রশ্ন করুন এবং লোকসভায় প্রশ্ন করুন। যারা মতুয়া বিধায়ক রয়েছেন আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা করে এবং একটি স্পিকারের মাধ্যমে অনুরোধ করে, মাননীয় স্পিকারকে অনুরোধ করে একটি অনুরোধপত্র কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। এই নাগরিকদের, উদ্বাস্তুদের যে সিএ পাস হয়েছে একদম 2014 31 ডিসেম্বরের পূর্বে, তাদের কাছে খাদ্য সুরক্ষার যদি রেশন কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, আধার কার্ড থাকে, সেটাই একমাত্র পরিচয়। একজনের ধর্ম পরিচয় জানতে গিয়ে সে কোন দেশ থেকে এসছে 2 মিনিট তাকে প্রশ্ন করলেই জানা যায়। এর জন্য ওই ওপার বাংলা থেকে এই টিপিক্যাল এই অন্তত শতকরা 90 জনের আনা সম্ভব হবে না। এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করুন, এটাই আমার অনুরোধ। কারণ এখনও পর্যন্ত যাদের আপনারা শুধু বাদ্যযন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, তাদের অনেক পরিচয়পত্র নেই। আমি যেগুলো বলবো, সেই বামফ্রন্ট সময় থেকে তারা আমাদের কাছে এসেছেন, তাদের আমরা সেগুলো করে দিয়েছি। অবশ্যই করে দিয়েছি, মানে এই নয় যে আমি প্রভাব খাটিয়ে পয়সা দিয়ে পরিচয় নিতে আসবেন, জানবেন তারা এখনও আছেন, অনেকে কাছেও আছে, তারা বলবে এরা সব মতুয়া। আপনারা জানেন আমি এই যে প্রচার করতে, যেটা পান্ডুয়া শীতলপুরে হরিশেদ গোসাই যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনিও শোনা কথা, এটা আমি সম্পূর্ণভাবে জানি না, বেদবেরিয়াতে কোনো একটি এই ধরনের সমস্যা হয়েছিল পারিবারিক বা কিছু, তিনি ছেড়ে দিয়ে ত্যাগী মানুষরা এখানে এসে এই পান্ডুয়ার শীতলপুরে একটি খুব সুন্দর প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। সেখানে আমি বহুবার গিয়েছি, বিভিন্ন সমাজসেবী সংগঠনের সঙ্গে গিয়েছি, যেখানে বড় বড় অনুষ্ঠানে বর্তমানে লক্ষ 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 মতুয়া সমাবেশ হয়। সেখানে মেডিকেল ক্যাম্প ইত্যাদি করতে আমরা গিয়েছি এবং খুব সুন্দর ব্যবস্থাও দেখা গেছে। তাই বলবো, আপনারা, আবার বলবো, হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, যদি বলতে গিয়ে যদি কারো সামান্যটুকু আঘাত হয় আমি ক্ষমা প্রার্থী।
আমি অন্তত যেহেতু মতুয়া সম্প্রদায় বলতে গেলে আমি এটাই বলবো যে তারা সব নিম্নবর্গের এবং দরিদ্র মানুষ আছে অনেকেই, তাদের স্বার্থের কথা, তাদের জীবনের কথা চিন্তা করে আপনারা কলহমুক্ত হয়ে সকলে সন্ধি স্থাপন করুন এবং আপনারা কেন্দ্রীয় সরকারের লোকসভায়, রাজ্যসভায় এবং আমাদের বিধানসভায় বিষয়গুলো জানান। আমি আশা করব ভারত সরকার একটি এই সিএতে নাগরিকত্বের অনেক সরলীকরণ করবেন। আর বলা বাহুল্য, এসআইআরে যেই নিয়মাবলী রাখা হয়েছে তার মধ্যে অন্তত কয়েক লক্ষ নাম উঠে যাবে, এটা বলা যেতেই পারে। তাদের চিন্তার কোনো কারণ নেই। এইভাবে প্রত্যেককে অবৈধীন এই এসআইআরের ঠিক মতন ফর্ম ফিল আপ করা, সেইগুলোতে সহযোগিতা করুন। কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই মুহূর্তে সার্টিফিকেট এগুলো দেওয়া বন্ধ করুন। সার্টিফিকেট এসআইআর পর্ব চলে যাবে, তারপরে সার্টিফিকেট দিন, আমার কোনো মন্তব্য করব না। নমস্কার।